সত্যি সহিত আমাদের এই 2025 সাল চলে গেল। আমরা অনেক ভালো ভালো ব্যক্তিগত নেতাকে হারাইলাম। জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকে হারাইলাম, ওসমান হাদিরে হারাইলাম। আমাদের অনেক দুঃখ সহিত আর কি গেল 25 সাল। ভালো, আশা করি যে আল্লাহ যেন সবাইকে নিয়ে ভালোই কাটান যায় এবং কাটে। আমরা হারিয়েছি ওসমান হাদির মতো একজন বাংলাদেশের এক ছাত্র, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আলোচিত। আমরা হারিয়েছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই 2025 সালে আমরা তাকে হারিয়েছি। 2025 সালটা আমাদের বেদনাদায়ক একটি দিন বলা যায়, একটা বছর বলা যায়। কারণ বাংলাদেশের গণমানুষের কণ্ঠস্বর ছিল ওসমান হাদি, তাকে আমরা হারিয়েছি। এবং 2025 সালের শেষের দিকে এসে আমরা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি। সেখানে প্রধান উপদেষ্টা একদিনের সাধারণ ছুটি এবং 3 দিনের শোক ঘোষণা করেছে। আমরা এখনো শোকের মধ্যে আছি। 2025-এ আমরা হারিয়েছি ভারতীয় আগ্রাসন বিরোধী যে বজ্র কণ্ঠস্বর ছিল শহীদ শরীফ ওসমান হাদি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান 2 আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আমি মনে করি। 2025-এর সবচেয়ে শেষ হৃদয় বিদারক যে ঘটনা, সাবেক প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি। আর 2026 আজকে বছরের প্রথম দিন, আমরা প্রত্যাশা করি 2025-এর চেয়ে ভালো কাটবে। কারণ ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের নির্বাচিত একজন প্রতিনিধি আসবে, যার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি অ্যাডভোকেট হুমায়রা নূর। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। আমার প্রিয় দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে 2026-এর প্রথম দিনে এসে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। অনুরোধ করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের বিবেককে সদা জাগ্রত রাখার জন্য। ওসমান হাদি ভাই ইনসাফের রাজনীতিটা কায়েম করতে চেয়েছিলেন। তিনি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তার লড়াইটা জারি রাখতে চেয়েছিলেন। তিনি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চান নাই। তিনি আপনাকে, আমাকে, আমাদের মতো প্রত্যেকটা মানুষকে সচেতনভাবে রাজনীতির যে বোঝাপড়া সেটা সহজ ভাষায়, সাধারণ মানুষের ভাষায় বোঝাতে চেয়েছিলেন। এই ইনসাফের রাজনীতি কায়েম করতে উনি যে বয়ান তৈরি করেছিলেন, যেই বক্তব্যগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিলেন, সেইটা যেই অপশক্তির কানে লেগেছে, তারা তাকে সারা জীবনের জন্য তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য তাকে গুলিবিদ্ধ করে হত্যা করে। আমরা আমাদের সারা বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন একজন আপসীন নেত্রী, তিনি দল মত সব কিছুর ঊর্ধ্বে সকল মানুষের হয়ে উঠতে পেরেছিলেন। তিনি কোনো রাজনৈতিক ব্যানারে উনাকে আটকানোর কোনো সুযোগ নেই। তিনি এই বাংলাদেশে বিগত 15-16 বছর যেই নির্মম নির্যাতন সহ্য করেছেন, তারপরেও তিনি বাংলাদেশের মানুষকে ছেড়ে যান নাই।